হ্যাঁ, আমি যন্ত্রাংশগুলোর নাম আগে বলে দিই। এটা কি? এটা আছে অয়েল শাম্প, এটা আছে অয়েল স্ট্রেনার, ঠিক আছে। আর এই যে পুরো লাইনটা এটাকে সাকশন লাইন বলে। হ্যাঁ, আর এটা কি? পাম্প হাউজিং। হ্যাঁ, এর ভিতরে আছে কি পাম্প, এটাকে কি, এটাকে রোটর টাইপ পাম্প বলে, ঠিক আছে। হ্যাঁ, এটা কি? এটা আছে রোটর হাউজিং। হ্যাঁ, এটা ভিতরে যেটা আছে, এই যে এটা আছে ইনার রোটর, এটা আছে আউটার রোটর, ঠিক আছে। ইনার রোটর, আউটার রোটর, সবাই কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, রাখলাম। এটা কি? এটা হচ্ছে লুব অয়েল ফিল্টার, অয়েল ফিল্টার। এটা কি? এটা হচ্ছে অয়েল প্রেসার রিলিফ ভালভ। হ্যাঁ, আর এই যে ভিতর দিয়ে যে ছিদ্র আছে, ভিতর থেকে যে ছিদ্র আছে, এই ছিদ্র কি কি বলে? অয়েল গ্যালারি বলে। হ্যাঁ, এই যে ছিদ্র ঢুকছে ভিতর থেকে, এই যে ছিদ্র আছে ভিতর থেকে, ঠিক আছে, অর্থাৎ চ্যানেল টাইপের আছে, সেটাকে কি বলে? অয়েল গ্যালারি। অয়েল চ্যানেল বলেন না কেন, গ্যালারি, অয়েল গ্যালারি, আপনাদের বোঝানোর স্বার্থে বলছি। আর এটা কি? এটা আছে অয়েল প্রেসার সুইচ। এটার কাজ কি? এটা ড্যাশবোর্ডে যে আমাদের অয়েল গেজটা থাকে, গেজটা যে লাইট থেকে লাইটটা অন অফ করে, অর্থাৎ আমরা লাইটটা যখন ইগনিশন কি দেবো তখন লাইটটা প্রাথমিকভাবে জ্বলে থাকবে, ঠিক আছে। আর যখন আমি ইঞ্জিন স্টার্ট হবে, অয়েলের প্রেসার যদি ঠিক থাকে, সেক্ষেত্রে কি করবে? লাইটটাকে অফ করে দেবে। অফ করে দিলে বুঝবো যে অয়েলের প্রেসার ঠিক আছে। হ্যাঁ, আর কি গ্যালারির ভিতর থেকে বিভিন্ন গুণমান যন্ত্র আছে, ক্রাঙ্কশাফটে, ক্যামশাফটে, আপনাদের ভালভের গোড়ায় টোড়ায় বিভিন্ন অংশে এই যে অয়েল প্যাসেজের মাধ্যমে পৌঁছে যায়। স্যার অয়েল প্যাসেজ এর নাম কি দেখো তো? অয়েল গ্যালারি। অয়েল গ্যালারি মানে এই সোজা যে ছিদ্রটা আছে তা আমি এইটাকে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে ছিদ্র দেখেন, এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। ভিতরে ভিতরে মানে পাইপের ভিতরে আর কি আছে লাইনটা, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার আমি অংশগুলো কাজ বলে দিচ্ছি। অয়েল প্যান এর কাজ কি? কাজ হচ্ছে, হ্যাঁ, এটাকে এটা অয়েল প্যান বা অয়েল শাম্প যাই বলেন, এটা কাজ হচ্ছে লুব অয়েলটাকে জমা রাখা, অর্থাৎ এই অয়েলটাকে প্রথমে এখানে আটকা থাকবে, ঠিক আছে। আর এই যে দেখেন, এটা কি? এটা অয়েল স্ট্রেনার। অয়েল স্ট্রেনার কাজ কি? প্রাথমিকভাবে এটা, হ্যাঁ, ছাঁকনির রূপে কাজ করে। যেমন আমার ধাতব সিপ যা পার্টিকেল, মোটা কোনো ময়লা যদি থাকে, সেক্ষেত্রে এটা কি করবে? ছেঁকে নিবে। আচ্ছা, আর এখানে আছে কি? পাম্প। পাম্পের কাজ কি? পাম্পের কাজ কি বলেন তো? কি পাম্পের কাজ কি? অয়েলটাকে পাম্পিং করা, পাম্প করা। পাম্প লেখা বুঝেন না? পাম্পিং করা। তাই পাম্পিং করে কি করবে? প্রথমে কি করবে? ফিল্টারে দিবে। ফিল্টারের কাজ কি? অয়েলটাকে ফিল্টারিং করবে। যদি প্রাথমিক ছাঁকনির পরেও যদি কিছু ময়লা থাকে, সেটাকে ফিল্টার করবে। ফিল্টার করে, আচ্ছা, ফিল্টারে কোন দিক থেকে প্রবেশ করে দেখেন, ফিল্টারের এই পাশ থেকে প্রবেশ করে। অয়েলটা কি পাম্প থেকে এসে এই বিভিন্ন ছোট ছোট ছিদ্র আছে, ঠিক আছে, এগুলো আছে ইনলেট পোর্ট, ফিল্টারের ভিতরে প্রবেশ করে। আর আউটলেট পোর্ট, এই আউটলেট পোর্ট দিয়ে আমার হচ্ছে এই যে গ্যালারির ভিতরে যায়। গ্যালারির ভিতর থেকে বিভিন্ন যন্ত্রাংশে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। জি স্যার। এখন এই আছে প্রত্যেকটা আলাদা যন্ত্রের কাজ। আর এখানে একটা বাদ গেছে, এটা আছে কি? অয়েল প্রেসার রিলিফ ভালভ। অয়েলের অতিরিক্ত প্রেসার যদি হয়, সেক্ষেত্রে কি করে? রিলিফ করবে, প্রেসারটাকে রিলিফ করে। রিলিফ না করলে কি সমস্যা? আমার যদি অতিরিক্ত প্রেসার হয়, সেক্ষেত্রে পাম্পের চাপ বৃদ্ধি পাবে, তাই না? পাম্পের চাপ যখন বৃদ্ধি পাবে, তখন ওই পাম্পের চাপযুক্ত অবস্থায় ইঞ্জিন, আমার তো ইঞ্জিন থেকে শক্তি নিয়েছে, ইঞ্জিনে একটা এক্সট্রা প্রেসার হবে না? কি হবে? তাহলে ইঞ্জিনের পাওয়ার লস হবে। পাওয়ার লস কি হলে কি হবে? ফুয়েল খরচ বেশি হবে। ফুয়েল খরচ বেশি হলে কি? ফুয়েল খরচ যদি বেশি হয় থাকে, ওটাকে বলে লো ফুয়েল ইকোনমি, ঠিক আছে। লো ফুয়েল ইকোনমি অর্থাৎ আমার এক কথায় ফুয়েল খরচ বেশি হবে। এটা বুঝলেন? জি স্যার, বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, এখন এই সিস্টেমের কিছু ত্রুটি হয়। হ্যাঁ, এটা সাকশন লাইন বলে এটাকে, সাকশন লাইন। হ্যাঁ, এটা দিয়ে শুনেন, কিছু ত্রুটি হয়। ত্রুটি কি? লুব অয়েলের প্রেসার কম। প্রেসার কম কেন হয়? আমার এই যে অয়েল শাম্পে অয়েলের পরিমাণ যদি কম থাকে, তাহলে কি হয়? আমার লুব অয়েল প্রেসার কম হয়, কারণ পর্যাপ্ত পরিমাণ তো অয়েল আমার ওখানে যাইতেছে না পাম্পে, তাহলে প্রেসার তো অবশ্যই কম হবে। আর একটা কাজ কি? সাকশন লাইনে ময়লা জমলে বা স্ট্রেনারে ময়লা জমলে, এখানে যদি আমার ময়লা বেশি পরিমাণ জমে যদি জ্যাম হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে কি আমার ভিতরে কি লুব অয়েল প্রবেশ করবে? পাম্প যত জোরেই ঘুরুক না কেন, আমার তো ঢুকতেই পারতেছে না অয়েল, তাহলে আমার প্রেসারটা হবে কি করে? আরেকটা কারণ হচ্ছে কি? লুব অয়েল পাতলা হলে, কি হলে? পাতলা হলে অনেক সময় হয় এই সমস্যাটা হয়। এটা গেল কি? প্রেসার কম হওয়ার কারণ। স্যার আরেকটা যদি পাতলা হওয়ার কারণটা বলে দিতেন, পাতলা কি কারণে হয় একটা যদি বলে দিতেন। পাতলা ওটা বলছি। আচ্ছা, লুব অয়েল পাতলা হয় দুইটা কারণে। একটা আছে ভেজাল ও নিম্নমানের লুব অয়েল ব্যবহার করলে পাতলা হয়, আর একটা আছে এই যে কুল্যান্ট মিশে গেলে অথবা পানি যেটাকে বলে, পানি ভিতরে মিশে গেলে ওটা ফেনার মতো হয়ে যায়, ওটা কি হয়? ওটা পাতলা হয়ে যায়, ঠিক আছে।
এবং আবার ভেজাল এবং নিম্নমানের লুবাইল যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কি হয়, লুবাইলের পরিমাণ অনেক সময় বেড়ে যায়। তাহলে লুবাইল পরিমাণ বাড়ার কারণ কি, ভেজাল এবং নিম্নমানের লুবাইল ব্যবহার করলে অনেক সময় লুবাইলের পরিমাণ বেড়ে যেতে পারে। মানে ঘনটা পাতলা হয়ে যায়, বেরিয়ে যায়। হ্যাঁ, এখন আমার গেল লুবাইলের প্রেশার কম দেখার কারণ, বেড়ে যাওয়ার কারণ, এই দুটো বললাম। এখন আছে লুবাইল কমে যাওয়ার কারণ কি। লুবাইল কমে যাওয়ার কারণে মেজর কয়েকটা কারণ আছে। সেটা কি, প্রাথমিক যে কারণটা সেটা আছে অয়েল সিল নষ্ট হলে। ঠিক আছে, অয়েল সিল নষ্ট হলে এই যে পাশে যে এই যে দেখেন এগুলো সিল আছে, এই যে রাবারের সিল দেওয়া আছে, হ্যাঁ, এই সিলটা যদি নষ্ট হয় তাহলে কি লিক করবে না? তাহলে তো আমার এখান থেকে লুবাইলটা কমে যাবে, তাহলে লুবাইল পরিমাণ কমবে। আচ্ছা, এখন এই যে ওই ইঞ্জিনের হেডে এই যে গ্যাসকেটের এখানে আছে, হ্যাঁ, তারপরে এখানে যে মেন যে অয়েল সিলটা আছে ক্রাঙ্কশ্যাফটের সাথে, এই অয়েল সিল, তারপরে আপনার ওই ট্যাপেট কভারের ওই হেড গ্যাসকেট, ট্যাপেট কভার গ্যাসকেট, ট্যাপেট কভারের যে গ্যাসকেটটা থাকে উপরে ওটা। রাবারের যেটা আছে। আবার মনে করেন যে স্পার্ক প্লাগ হোলের পাশে ওখানে মানে ট্যাপেট কভারে যে অয়েল সিলটা থাকে, ওই অয়েল সিলটা যদি নষ্ট হয় সেক্ষেত্রে বিভিন্ন দিক থেকে লুবাইলটা বের হয়ে যাবে। বের হয়ে গেলে কি আমার অবশ্যই কমে যাবে। আর একটা কারণ, সব থেকে মেজর যে কারণটা কমে সেটা হচ্ছে কি, আমার যদি কম্প্রেশন রিং, অয়েল স্ক্যাপার রিং বা অয়েল কন্ট্রোল রিং যদি খারাপ হয়, ঠিক আছে, তাহলে কমে যায় অয়েল কন্ট্রোল রিং। এখানে আমি একটা পিস্টন রাখছিলাম, কই এই যে এখানে কি থাকে, এখানে অয়েল কন্ট্রোল রিং থাকে। অর্থাৎ আমার কিন্তু এই যে এই অংশগুলো এগুলো কিন্তু লুবাইল থাকে। এখন দেখেন এখানে যদি এই যে অয়েল কন্ট্রোল রিংটা যদি নষ্ট হয় তাহলে আমার এই উপরে অয়েলটা উঠে যাবে না, উপরে এখানে তো কম্বাসন হয়, তাহলে কম্বাসন চেম্বারে যদি অয়েলটা পৌঁছে যায় সেক্ষেত্রে আমার তো দহনের সাথে সাথে অয়েলটাও চলে যাচ্ছে। তাহলে আস্তে আস্তে এভাবে যদি চলতে থাকে আমার লুবাইলের পরিমাণ কমবে কিনা? অবশ্যই কমবে। কারণগুলা কি, অয়েল সিল নষ্ট হলে কি হয়, লুবাইলের পরিমাণ কমে যায়। তারপর কি আর একটা কারণ আছে, এই যে ড্রেন নাট, অনেক সময় এই যে ড্রেন নাট থাকে, এখানে একটা নাট থাকে, এটাকে ড্রেন নাট বলে। হ্যাঁ, ড্রেন নাটটা যদি ঢিলা হয়ে যায়, এই গোড়াতে অনেক সময় মোবাইল পড়ে, অনেক সময় যে এই পাশে এগুলো সব ছিদ্র হয়ে যায়, তারপরে অনেক সময় গ্যালারিতে কোনো আঘাতের কারণে যদি এখানে যদি ফেটে যায় সেক্ষেত্রে বাইরে একটু লুবাইল পড়ে যাবে, সেক্ষেত্রে কি লুবাইলটা কমে যেতে পারে। হ্যাঁ, গাড়ির নিচে যে লুব চেঞ্জ করে এই নাটটা, হ্যাঁ, এই নাট, এটাকে ড্রেন নাট বলে। ড্রেন নাট। এটাকে আপনার অয়েল লুবাইল সিস্টেমের যন্ত্র অংশের ভিতরে, লুব্রিকেশন সিস্টেমের যন্ত্র অংশের ভিতরে এই ড্রেন নাটটা লিখবেন, এটা আমি বলতে ভুলে গেছিলাম তখন। ঠিক আছে, এই হচ্ছে কাজ। হ্যাঁ, প্রত্যেকটা যন্ত্রাংশের কাজ কি বুঝতে পারছেন এখন? ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত। এখন ওইটার